গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগস ডায়েরিতে অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে সকালবেলা ফুল এনার্জি, জানি না কেন। আর মোটামুটি কারণটা একটু বুঝতে পারছি, কারণ আমি ফোনে গান চালিয়েছি, তো সেটার জন্য সকালবেলা ভাবলাম যে একটু ঘর গোছানো দেখাবো। ও বা ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে তোমরা বুঝতে পারছো না আমি কি কাজ করছি। তো বালিশগুলো আমার চেয়ারের ওপর থাকে, তোমরা জানো, তাই আমি বলে দিলাম। আর এই যে গান চালিয়েছি, গান নিজে নিজে গান করছি পাগলের মতন, নিজে পাগল, গান পাগল মানুষ। আর এরকম কে আছো কাজ করতে করতে এরম গান করো আর এরম অ্যাক্টিং করো। সবার সামনে আমি রিলস করি যখন, তখন রিলস করতে পারি না। আর যখন একা ঘরে থাকি তখন দেখি যে আমি মানে পরে দেখি যে আমার ঠিকঠাক রিলসের মতন কাজ হচ্ছে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে আমার ডলগুলো গনু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এটা মেয়ের হচ্ছে কাঁথা। তোমরা 12 মাসই দেখতে পাও যে আমার ঘরে কাঁথা থাকে, কারণ আমার নিচের ঘরটা ঠান্ডা, কিন্তু খুব গরম পড়লে চাপা লাগে না, মোটামুটি মিডিয়াম হলে তখন ঠান্ডাটা লাগে। তো ওই জন্য চাপা, 3 জনে 3টে চাপা রেখে দিয়েছি। আর ওই দেখো বালিশগুলো রেখেছি। আর এই যে বিছানায়, তো তোমরা জানো সর্বরাজ্যের জিনিস আমার হচ্ছে বিছানা হচ্ছে আমার সব জিনিস রাখার। আর গাড়ির ওপরটা দেখছো কি অবস্থা, বাপরে বাপ কি অবস্থা গাড়ির ওপর। কবে গোছাবো জানি না। এই প্রতিদিন সকালবেলা উঠি, কাজ করতে করতেই সারাদিন লেগে যায়, আর মনে হয় না যে কিছু করি, মনে হয় চুপ করে একটু রেস্ট নিই, বসে থাকি, এই মনে হয়, জানো তো। শরীরটা দেয় না। আবার আগেতে তাও 6টা 6:30 উঠতাম, এখন তো প্রতিদিন ভোরবেলা 5টায় উঠতে হয়, নাহলে আমি রান্না ধরতে পারবো না। কারণ 6:30টার মধ্যে আমার ওই 1-1.5 ঘন্টার ভেতর আমাকে রান্না ধরতেই হবে, নাহলে মানুষগুলো কাজে যায়, সে ধরতে পারবে না, মানে খাবার খেতেই পারবে না। আর এমন কাজের জায়গাটা, সেখান থেকে অনেকটা দূর হোটেলটা, মানে খাবার যদি একটা হয়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কে ভাই যায় হেঁটে হেঁটে রোদ্দুরে খাবার খেতে। তার থেকে এক একদিন সেরকম হলে জল ঢেলে ভাত খাবে, আলু ভাতে ভাতও করে দেবো। এই টেন্ডেন্সিটা রাখি যে যদি রান্না একদম করতে না ভালো লাগে, আলু ভাতে ভাত দিয়েও একটু ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়বো, তো উঠে একটু রান্নাটা করে দেবো। তো এইরকম টেন্ডেন্সি কার কার হয় একটু কমেন্ট করবে। আমার তো হয়। আর তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, কালকে কমেন্ট করেছো আমার কাজ নাকি তোমাদের ভালো লাগে, এটা শুনেও আমার ভীষণ, মানে এগুলো হচ্ছে কমেন্টে, তোমরা যদি কমেন্ট করো না, এগুলো হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এগুলো দেখলেই আমার একদম ফুল এনার্জি হয়ে যায়, জানো তো। আরও ভিডিও করার তাগিদ থাকে, আরও ইন্টারেস্ট বাড়ে। তো অবশ্যই করো। জানি আমার চ্যানেলটা অত গ্রো হয়নি যে প্রতিদিন ভিডিও ছাড়লি যে হবে, কমেন্ট আসবে, জানি, তবু মাঝে মাঝে একটু ভিডিও কমেন্ট করো আমার ভালো লাগার জন্য। আর আমার একটা আলাদা জগৎ তো করতেই, মানে এটা হচ্ছে আমার একটা আলাদা জগৎ বলতে পারো। এখানে এলে, এখানে ভিডিও করলে, জানি কষ্ট হয় ভিডিও করতেও। দেখো, একটা নিজের বাড়িতে একটা যেভাবে কাজ করা, একটা ক্যামেরা চালু করে সবার সামনে কাজ করা, সেটা একটু হলেও ডিফিকাল্ট আছে। তো সেই জায়গাটা জানি না, যারা বোঝো তারা বুঝতেই পারছো। তো আমার হ্যাঁ কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, কিন্তু কষ্টর মাঝখানেও আমার সেই স্বস্তিটা হয়। আর দেখো ঝাঁট দেওয়া হয়েই গেল। তো চলো, কিছু লোক না পুজো, বুঝেছ, এই যে লোকনাথ বাবার প্রসাদ, একটু খাই, খেয়ে জল খাই, ফ্রিজে রাখি, ঘরে রাখি। চিড়ে মুরগি খাচ্ছে, দেখানো হয়নি।
তো লোকনাথ পুজো করেছি, আমার না, আমার ননদের ঘরের লোকনাথ পুজো করেছি। তো কিছু প্রবলেমের জন্য লোকনাথ পুজো করতে হয়নি। তো এই যে লোকনাথ পুজো করেছিলাম, আর পুজো করে না ভাত খেতে ইচ্ছা হয়নি। তোমরা একটু কমেন্ট করো তো আমি ঠিক করেছি না ভুল করেছি। লোকনাথ পুজো করে ভাত না খেয়ে গলা রুটি খেয়েছি, তাই না বলো? আর সত্যি কথা বলি, লোকনাথ বাবার ছবি দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। শাড়ি পরেছিলাম, সেই ভিডিও করতে পারিনি। খুব মনটা খারাপ লাগছে গো। আর তারপর সন্ধেবেলা ঘরে বসছিলাম, এই যে বিড়ালবাবু এসেছেন ঘরে, মানে দালানটাতে এসে দরজা খোলা ছিল। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? আমি এটা দইয়ের ঘোল বানিয়েছি। বেশি বুঝকুড়ি হয়ে গেছে। ওটা হারাম হয়। এই যে বরমশাইয়ের জন্য দই গোলা। হচ্ছে না, একটু উঁচু থেকে তোলো, উঁচু উঁচু। এটা কি? এটা বলেছে ওটা কি বলে না, দই গোল, এটা দই না, এটা ছাপ হয়েছে না মনে হচ্ছে। হ্যাঁ, দইয়ের ঘোল করলে এরম হয়। ভালো লাগছে না।